রাস্তাঘাটের যে কি একটা অবস্থা, একে তো রাস্তাঘাট পুরো ভাঙাচুরা অস্থির, তার উপরে এত বেশি পরিমাণে জ্যাম এখন জায়গায় জায়গায়। আর জ্যাম হবে না কেন, প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও মেন রোড কেটে রাখছে, ওইখানে উন্নয়ন কাজ চলতেছে। আর সব গাড়িগুলো ওই চিপা চাপা দিয়ে ঢুকে রাস্তা, না কেউ যাইতে পারে না কেউ আসতে পারে। অবস্থা পুরো একটা ম্যাসাকার ঘটাই ফেলছে পুরো সাভার আশুলিয়া জুইরা। যাই হোক, কথা হচ্ছে যে এই বাইকটা তো আমি কিনে একেবারে দেশ উদ্ধার করে ফেলছি। কারণ মোটামুটি এই বাইকটা নিয়ে কিছু বলতে গেলেই মানুষের কথা হইলো যে একটা বাইক কিনছে, তার উপরে আবার মানে কথার কোনো শেষ নাই। আচ্ছা যাই হোক, পাছে লোকে কিছু বলে। এখন কথা হচ্ছে যে আমার এই বাইকটা অলরেডি চালানো হয়ে গেছে 3770 কিলোমিটার এই মুহূর্তে রানিং। আর এই 3700 কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই বাইকটা কারা কিনবেন, কাদের জন্য এই বাইকটা আসলে উপযুক্ত। তো আমার প্রথম যে পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা বেশি হুড়োহুড়ি করে না, অর্থাৎ মানে তার দৈনন্দিন প্রয়োজনে একটা বাইক দরকার, তার নিজস্ব একটা বাহন দরকার, সে তার অফিসে যাবে, সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাবে, এটার জন্য তার এটা দরকার। তার দৈনন্দিন প্রয়োজনে যেমন বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, বাজারঘাট করবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে, তো এইটার জন্য এইটা তার দরকার, মানে এদের জন্য দরকার। বাট এক ধরনের আছে না যে একেবারে বন্ধুদের সাথে একবারে কী বলে এটা শো অফ করা, তো শো অফ যারা করতে চায় তাদের জন্য আসলে এই বাইক না। কারণ এই বাইকটা আসলে শো অফ করার জন্য না, যদিও এই বাইকটার মধ্যে যথেষ্ট পরিমাণে স্টাইলিশ একটা লুক দেওয়া হয়েছে এবং মাইলেজ যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু এটা শো অফ করার জন্য না। তো যারা শো অফ করতে চায় তাদের জন্য এই বাইকটা না, কিন্তু যারা নর্মালি কমিউটিং করতে চায় আর হঠাৎ বিটার দেখা গেল যে সে ছোটোখাটো দিয়ে একটা লং ট্যুর দিবে, ডে ট্যুর দিবে, তাদের জন্য এই বাইকটা যথেষ্ট ভালো, মানে জেন্টলম্যান টাইপের লোকজনের জন্য এই বাইকটা ভালো। 2 নাম্বার হচ্ছে যে যারা 2 দিন পর পর মডেল চেঞ্জ করে না। দেখা গেল যে অনেকে আছে না 5000 কিলো চালাইছে, 3000 কিলো চালাইছে, তারপরে কয় যে বেচা ফেলাম। যদি আসলে এরকম না থাকে তাইলে বলতে হবে যে সবাই মিথ্যা কথা বলে। যেমন ধরেন সাওয়ারি, বাংলাদেশের মধ্যে খুব নাম করা একটা ব্র্যান্ড। আমাদের একজন আছেন তুষার ভাই, উনি ওইটাতে আছেন, উনি খুব ভালো একজন ইউটিউবার এবং উনি ট্রাস্টেড। অ্যান্ড্রয়েড টু কোম্পানি এটিসি থেকে ওনার ইউটিউব চ্যানেল আমি ফলো করি। তো উনি একটা দিছে কি সাওয়ারি। তো এখন ধরেন এই সাওয়ারিতে গেলেও কিন্তু অনেক সময় পাবেন যে 3000-4000 কিলো চালানোর পরে বাইক বিক্রি করে দিছে। এখন যদি মানুষ 3000-4000 কিলো চালায় সত্যিই বিক্রি না করে থাকে তাইলে সবাই মিথ্যা কথা কয় বিক্রি করার জন্য বাইক। তো অ্যাকচুয়ালি যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে সেটা অ্যাকচুয়ালি 2500 বা শোরুম থেকে বের করে 3 দিন চালায় বিক্রি করে ফেলছে, তো আসলে যারা এরকম এই যে 2 দিন 3 দিন চালায় বিক্রি করে ফেলছে, 2000-4000 কিলো চালায় বিক্রি করে ফেলছে, তাদের জন্য আসলে এই বাইক না। এই বাইকটা হচ্ছে তাদের জন্য যারা লং টাইম ইউজ করবে। কারণ এই বাইকটা আপনি যত লং টাইম ইউজ করবেন এটার কাছ থেকে আপনি আউটপুট তত ভালো পেতে থাকবেন, এটার কাছ থেকে আপনি তত ভালো সার্ভিস পেতে থাকবেন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে যেমন ধরেন প্রথম দিকে যখন এই বাইকটা আমি মানে কেনার পরে প্রথম ধরেন যে 500-1000 কিলো পর্যন্ত না আমার কাছে কেমন যেন বাধো বাধো লাগছে, কিন্তু এখন যত সময় যাইতেছে এই যে 3770 কিলো চালাইছি, মানে বাইকটা না আরও বেশি মনে হইতেছে যে মানে আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে আমি এটার কাছ থেকে আরও ভালো আউটপুট পাচ্ছি। কারণ বাইকটা হালকা পাতলা হওয়াতে এটা ধরেন যে কন্ট্রোলিংটা এবং ব্যালেন্সিংটা খুব ভালো, যার জন্য খুব ইজিলি এটাকে চালানো যায়। সো যারা লং টাইম ব্যবহার করবেন, 2 দিন পর পর মডেল পাল্টাবেন না, এটা তাদের জন্য। 3 নাম্বার হচ্ছে যারা জীবনের প্রথম বাইক কিনবেন, একেবারে লাইফের ফার্স্ট একটা বাইক কিনবেন যেটা কিনা তার জীবনের প্রথম বাইক হবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হইতে পারে। যদিও মার্কেটে আরও অনেক অপশন আছে, বাট মাইলেজ কিং বলেন অথবা এটা লো মেনটেন্যান্স কস্ট, পার্টস অ্যাভেলেবেল, অনেক সময় মানে জোকসে পার্ট মানে বলা হয় যে এইটার পার্টস নাকি পানের দোকানেও পাওয়া যায় হিরো স্প্লেন্ডারের। তো যদিও জোকস মানে জাস্ট এটা কথার কথা, মানে পার্টস অ্যাভেলেবেল। আর এইটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে এত বেশি পরিমাণে এটা বিক্রি হয়েছে, তো আপনি এটা যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যান না, সেইখানেও এটার মেকানিক আপনি পাবেন। দেখা যাবে এটা কোনো না কোনো সময় ওই মেকানিক তার লাইফে মানে এটা সার্ভিস অনেকবার করছে। সো এই দিক থেকেও আপনি এটার মানে ভালো একটা পাবেন, যে ফিডব্যাক পাবেন, সবসময় একটা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আপনি এই দিকটা যদি চিন্তা করেন যে আপনি জীবনের প্রথম একটা বাইক কিনছেন, লাইফে ফার্স্ট টাইম একটা বাইক কিনছেন, আপনি খুব
লং টাইম আপনি চালাবেন। জীবনের প্রথম বাইক, যেটা লো মেনটেন্যান্স কস্ট এবং মাইলেজ অনেক বেশি, আপনার পকেটের উপর চাপ পড়বে না, ঠিকঠাক করতে গেলেও আপনার অত প্যারা হবে না। আপনি সেই ক্ষেত্রে এটা দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আর এরপরে যেটা বলবো সেইটা আসলে আমার পার্সোনাল, যদিও সবগুলো আমার পার্সোনালি ওপিনিয়নই বলছি, সেটা হচ্ছে যে যারা মানে বাইক চালাইতে ভয় পান, বাট বাইক চালাইতে ভয় পান কিন্তু বাইক চালান, বা এর আগে বাইক চালাইছেন, একবার অ্যাক্সিডেন্ট করছেন, করার পরে এখন আর বাইকের প্রতি আপনার আগ্রহ নাই বা বাইকের ব্যাপারে আপনার খুব একটা ভয় চলে আসছে, তারা এই বাইকটা দেখতে পারেন। কারণ দেখা গেছে একসময় হয়তো আপনি আরটিআর চালাইতেন, অথবা একসময় আপনি 150 সিসি চালাইতেন, আপনি পালসার চালাইতেন, তো তখন হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আপনার কাছে মানে লাগছে যে আপনি প্ল্যান করছেন যে না, সারার এই বাইকই আর চালাবো না জীবনে। তো এখন আপনি এইটা চালাই দেখতে পারেন, যে এইটা আপনার মোটামুটি আমি মনে করি যে ওইটা আপনি যে কারণে আপনার লাইফের সাথে একটা দুর্ঘটনা হয়ে থাক না কেন, আপনি যদি এটা চালান না, আপনার মানে পুরো এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। কেননা এটা মানে ইজি টু ইউজ, ইজি টু কন্ট্রোল, এটার ব্যালেন্সিং ভালো, সব কিছু ভালো। সো সব কিছু মিলাইয়া আমার মনে হয় এটা ভয় কাটানোর জন্য কিন্তু খুব ভালো একটা মানে বলা যায় আর কি। আর সর্বশেষ 5 নম্বরে আমি যেটা বলবো, সেটাও আমি আগেরটার মধ্যেই বলছি, জাস্ট এখন একটু ডিটেলসে বলে দিই। সেটা হচ্ছে যে আমরা যে বাইকই কিনি না কেন, এখন ধরেন যে যারা বাবার টাকায় কিনে চালায়, তাদের ব্যাপারটা আলাদা। কারণ মানে বাবা তো ইনকাম করেই তাদের সন্তানদের জন্য, তো সন্তান বাবার টাকা খরচ করবে, এটার মধ্যে খারাপ কিছু নাই। কিন্তু আমরা যারা নিজেরা কিনে চালাচ্ছি, বাবা হইছি বা যারা সামনে বাবা হব, এখন সন্তানের কথাও চিন্তা করতে হয়, আবার নিজের ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। তো তাদের জন্য আমি বলবো যে এই বাইকটা অনেক ভালো, এই কারণ অনেক অন্যান্য মার্কেটের অনেক বাইকের তুলনায় না, এই বাইকটা আপনার খরচ অনেক কম, মাইলেজ তো অনেক বেশি আমি বললামই, পাশাপাশি পার্টসের দাম অনেক কম। তো যার জন্য আপনার ঠিকঠাক করাতেও কোনো প্যারা খাইতে হবে না, বা অনেক দূরে যাইতে হবে না, যে আপনার একটা বাইক ঠিক করার জন্য দেখা গেল যে আপনাকে সেই আবার 10 কিলো চালায় যাইতে হইতেছে, এরকম না। আপনার বাড়ির আশপাশের যে কোনো সার্ভিস সেন্টার থেকেই আপনি এটাকে ভালো রকমের একটা সার্ভিস করাই নিতে পারবেন। সো এটা আপনি যার জন্য আপনাকে মানে টেনশন করতে হবে না, পার্টসে টেনশন করতে হবে না, সার্ভিসে টেনশন করতে হবে না। তার উপর এটা হচ্ছে কার্বুরেটর ইঞ্জিন। সো এটা এমন না যে এফআই ক্লিন না থাকলে আপনার সমস্যা হবে, এরকম না। সো আপনি ইজিলি যে কোনো জায়গা থেকে ঠিক করে নিতে পারবেন। আর এটা আসলে এত ছোটো বাইক, তো আপনি আসলে এটা নিয়ে অত টানাটানিও করবেন না, যার জন্য এটা নষ্ট হবে কম। আপনি দেখা যাবে যে এটার মধ্যে ইঞ্জিন অয়েল ভরছেন, 3000, 4000, 5000, 6000 কিলো চালানোর পর ইঞ্জিন অয়েল পাল্টাবেন। আর বড় বাইকগুলো আপনি কেনার পরে আপনার মেন্টালিটি চেঞ্জ হবে। যেমন আপনি একটা স্পোর্টস বাইক যদি চালান, আপনার কখনো মাথায় আসবে না যে আপনি ইকোনমি স্পিডে চালান। আপনি R15 নিয়ে কেউ ইকোনমি স্পিডে চালায় না, সবাই ভুং ভাঙতে রিলিয়ে করে চালায়। RTR 4B কিনা কেউ ওই 40-50, আমাদের এই যে আমি যখন এখন চালাইতেছি 41-42-এ স্মুথলি চালাইতেছি, মানে এইভাবে কেউ চালাবে না। আমার কাছেও যদি এখন 4B থাকতো না, আমি ওই সামনের যে এক্স ট্রেল যেটা আছে ওইটারে আমি একবারে ফাঁস করে আমি পার হয়ে যেতাম। তো এটা হচ্ছে ব্যাপার, যে যখন আপনি যে ধরনের বাইক চালাবেন না, আপনার মেন্টালিটিটা ওইভাবে গ্রো করবে। সো মানে সঙ্গদোষে লোহা ভাসে। সো আপনি যদি মানে এই ধরনের বাইক চালান, দেখবেন আপনার মানে দুর্ঘটনার পরিমাণটাও কমে যাবে। আপনি আস্তে ধীরে চালাবেন, আপনার মনের মধ্যে একটা কুল কাম একটা ভাইব আসবে, ভাল লাগবে। আপনি চালাই দেখেন, ভাল লাগবে ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এই তো মানে যারা একেবারে লাইফের প্রথম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা দেখতে পারেন। আর এই বাইক নিয়ে অলরেডি অনেকগুলো সমস্যার কথা বলছেন, যে সকালে ঠিক মতো স্টার্ট নেয় না, কিকে স্টার্ট নেয় না, আবার স্টার্ট দেওয়ার পরে এটা কতক্ষণ পরে পিক আপ ছেড়ে দেয়, জোরে পিক আপ দিলে এটার রেপ ছেড়ে দেয়। তো আমি এটা নিয়ে ডিটেলস কয়েকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, নেক্সট উইকের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, ভিডিওটা দেখে নিয়েন এবং এইভাবে সার্ভিস সেন্টার থেকে সার্ভিসটা করাই নিয়েন, ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন। এটা আমার পার্সোনাল বিশ্বাস, এটা আমার বিশ্বাস, যে আমি বিলিভ করি যে যদি এইগুলো একটু খেয়াল রাখেন না, তাহলে ইনশাল্লাহ আপনার আর ওই ধরনের ওই স্টার্টিং প্রবলেম বা সকালের মানে কোল্ড স্টার্ট অথবা একটু পিক আপ দিলে রেপ দিলে আপনার এটা ইঞ্জিন স্টার্টটা বন্ধ হয়ে যায়, এই ঝামেলাগুলো থাকবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।